জাতীয় নির্বাচনের পালে হাওয়া লেগেছে দেশে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এমনই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে আলোচনায় নানা রাজনৈতিক দল। এদিকে রাজনীতির মাঠে এই মুহূর্তের বড় দল বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামী দলগুলো। প্রশ্ন উঠেছে, এক ছাতার নিচে কতটা ঐক্য গড়তে পারবে ইসলামী দলগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতিতে দেশের ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে নানা কার্যক্রম করছে ইসলামী দলগুলো। এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায় তারা। তবে ইসলামী দলগুলোর অতীত ঐক্যের ইতিহাস মোটেও সুখকর নয়। তাই নির্বাচনকে ঘিরে ঐক্য গড়তে চাইলে আদতে তা কতটা সফল হবে নাকি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এদিকে এই মুহূর্তে বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। ইসলামী ভাবধারার দলটির সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। ফলে জামায়াতের নেতৃত্ব ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের মতে সমঝোতার বিষয়টি এখনো টেবিলে আলোচনায় সীমাবদ্ধ। দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয়। এ অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য করার সম্ভাবনা প্রায় নেই বললেই মনে করছেন তারা। দলগুলোর অনেক নেতা জামায়াতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না। তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন। তবে জামায়াতে ইসলামী জোট করার বিষয়ে এখনো আশাবাদী। বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে সব তথ্য পাওয়া গেছে। অন্যদিকে শোনা যাচ্ছে জামায়াত ইসলামীর সঙ্গে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সখ্য গড়ে উঠেছে। বিশেষ করে পিয়ার ইস্যুতে দল দুটিকে অভিন্ন সুরে কথা বলতে দেখা গেছে। এটা ঐক্য প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করছেন কেউ কেউ। দেশে বর্তমানে নিবন্ধিত ইসলামিক রাজনৈতিক দলের সংখ্যা 10টি। এর বাইরেও কয়েকটি অনিবন্ধিত ছোট দল সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে একাধিকবার এ দলগুলোর মধ্যে ঐক্য করার চেষ্টা হলেও তা সফল হয়নি। তবে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও নতুন বাস্তবতায় আবারও ইসলামী দলগুলোর ঐক্য চেষ্টা আলোচনা সামনে এসেছে। এখন প্রশ্ন উঠেছে, এই ইসলামী জোট বিএনপিকে কতটা আটকাতে পারবে? আদৌ জোট হবে কি?